হস্তান্তর করেন প্রধান। চুক্তি অনুযায়ী চার্লস দ্বীপটি ইউরোপীয়দের অধীনে চলে গেলেও শোনা যায় প্রধান সেই সময় নাকি দ্বীপের অমঙ্গল কামনা করে অভিশাপ দিয়েছিলেন। তারপর থেকেই সেই দ্বীপ এড়িয়ে চলতেন সাধারণ বাসিন্দারা। কানাঘুষো শোনা যায় চার্লস দ্বীপ অভিশপ্ত। এই কথা শোনার পর দ্বীপে নিজের সম্পদ লুকোনোর সিদ্ধান্ত নিয়েছিলেন স্কটল্যান্ডের জলদস্যু ক্যাপ্টেন কিড। 1699 সালে চার্লস দ্বীপে নিজের সমস্ত সম্পদ লুকিয়ে ফেলেন তিনি, কিন্তু পরে ধরা পড়ে যান তিনি। লোকমুখে শোনা যায় ধরা পড়ার পর চার্লস দ্বীপকে অভিশাপ দিয়েছিলেন ক্যাপ্টেন কিডো। এই দ্বীপে মাধে হব রক নামে একটি জায়গা রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি সেইখানেই গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন জলদস্যু, কিন্তু বহু বছর ধরে গুপ্তধন খোঁজার চেষ্টা করলেও তার সন্ধান মেলেনি। একটি বা দুটি নয়, 3টি অভিশাপ ঝুলছে চার্লস দ্বীপে। 16 শতকে অ্যাজটেক সাম্রাজ্যের সম্রাট মোন্টজুমাকে হারিয়ে তার সমস্ত ধন সম্পত্তি লুট করে সমুদ্রপথে ফিরছিলেন মেক্সিকোর সম্রাট গুয়াতমোজিল। লোকমুখে শোনা যায় গুপ্তধনের লোভে গুয়াতমোজিলের উপর আক্রমণ করেছিলেন সেখানকার স্থানীয়রা। তাই গুপ্তধন রক্ষা করতে চার্লস দ্বীপে সেগুলি পুঁতে দেওয়া হয়। পরে গুপ্তধনের হদিশ পেতে চার্লস দ্বীপে গেলেও সেসবের সন্ধান পাননি কেউই। অধিকাংশের দাবি ওই দ্বীপের মধ্যে রয়েছে বহু সম্পদ, কিন্তু কেউ গুপ্তধনের খোঁজ পান না। বর্তমানে পরিযায়ী পাখিদের আস্তানা হওয়ায় চার্লস দ্বীপে খনন কার্য চালানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে স্থানীয়দের দৃঢ় বিশ্বাস দ্বীপটি অভিশাপগ্রস্ত হওয়ায় গুপ্তধনের ইতিহাসও দ্বীপের ভিতর চাপা থেকে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।